আমরা যখন ঢাকা থেকে আসছি, গাজীপুর পার হওয়ার পরে মনে হলো যে কি ব্যাপার, কি হরতাল চলছে নাকি কারফিউ চলছে। রাস্তায় কোনো গাড়ি নাই, ট্রাক নাই, কিছু কিছু ট্রাকে, ছোট ছোট ট্রাকে চার্জারের মধ্যে আমাদের কিছু নেতা কর্মী যুবকেরা তারা আসছে। এরপরে শুনলাম যে কোথায় মাঝখানে পথে নাকি লাঠি সোটা নিয়ে আবার সোনার ছেলেরা ছাত্রলীগের তারা নাকি দাঁড়িয়ে আছে। তারপরে কাছে পৌঁছালাম, দেখলাম যে সোনার ছেলেরা ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছে। আমাদের ছেলেরা তাদেরকে তাড়িয়ে দিয়েছে। আজকে শত বাধা বিপত্তি উপেক্ষা করে আজকে এই সভা প্রমাণ করেছে যে বাংলাদেশের মানুষ তারা কোনো বাধা মানবে না, তারা অবশ্যই এই দেশকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই যে আমরা যদি এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা সরকারকে পরিবর্তন করে যদি আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি, তাহলে বিএনপি অবশ্যই সবার আগে যে কাজটা করতে চাইবে সেটা হচ্ছে যে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে চাইবে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবে এবং আমাদের ছেলেদের চাকুরির ব্যবস্থা করবে। জিনিসপত্রের দাম কমিয়ে আনার চেষ্টা করা হবে, জ্বালানি তেলের দাম কমিয়ে আনার চেষ্টা করা হবে, দেশে গণতন্ত্র শান্তি প্রতিষ্ঠা করা হবে। বন্ধুগণ, আসুন আজকে আপনাদের এই ময়মনসিংহের মানুষেরা, আপনারা যে মানুষকে স্বপ্ন দেখিয়েছেন নতুন করে, চট্টগ্রাম দেখিয়েছে, সেই সঙ্গে আপনারা এখন দেখালেন এই দেশের মানুষ এখন জেগে উঠছে, জেগে উঠবে ইনশাল্লাহ। আপনাদের সকলের সমস্ত প্রচেষ্টায় আমরা এই সরকারকে বাধ্য করব করতে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে আমরা বাধ্য করব, দেশনেত্রীকে মুক্তি দিতে আমরা বাধ্য করব, আমাদের নেতা তারেক রহমান সাহেবকে দেশে আমরা ফিরিয়ে আনবো। এই হোক আজকে আমাদের শপথ। আমরা সবাই একমত আছেন? সবাই একমত? তাহলে বলেন টেক ব্যাক বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ। ফয়সালা হবে কোন পথে?